দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং সংসদের মেয়াদ 5 বছর নিয়ে জামাতে ইসলামী যে মতামত দিয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। শনিবার সকাল থেকে বৈঠকে বসেন জামাতে ইসলামীর নেতারা। দলটির 9 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সকলে মিলেই এই চেষ্টাটা আমরা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবলমাত্র রাজনৈতিক দলেরও বিষয় নয়, সকলের বিষয়। 6 ঘন্টার বৈঠকে আলোচনার বেশিরভাগ সংবিধান সংস্কার বিষয়ক ছিল বলে জানান জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সঙ্গে তারা একমত। প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বারের চেয়ে বেশি আর হতে পারবে না। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার বদলে বহুত্ববাদের যে প্রস্তাবনা সংস্কার কমিশনের, তার বিরোধিতা করেছে জামাত। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। এছাড়া সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়েও মতামত জানিয়েছে জামাতে ইসলাম। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আরও আলোচনা দরকার বলেও জানিয়েছে জামাত। আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সংস্কার কমিশনে জামাতে ইসলামীর এর প্রস্তাবনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। যে কোনো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এটা আমরা অতীতে লক্ষ্য করছি, দেখা গেছে যে অনেকেই এই ক্ষমতার বলে দেশে অনেক কিছুই, দেশে অনেক মানুষকে অত্যাচার করছে, মামলা মোকদ্দমা, হামলা, ঘুম, সব কিছু ওরা করেছে। সংসদের মেয়াদ 5 বছর হওয়া ঠিক আছে, ওইটা আগের মতোই থাকা উচিত। সংসদের মেয়াদ 5 বছরের নিচে হইলে একটা দেশ পরিচালনা করা, এটা সরকার পরিচালনা করা তখন হয় না, সঠিক হয় না। রাষ্ট্রপতি তার প্রায় বেশি ক্ষমতা থাকা উচিত, উনি তো ওরকম ক্ষমতা নাই। উনি প্রধানমন্ত্রী যা ডিক্লারেশন দেয় সেই অনুযায়ী সে ইমপ্রুভ করে, বাট প্রেসিডেন্টের কিছু এগেনস্টে ক্ষমতা নাই। উপরে গুলি যা বলে উনি সেম তাই করে। অবশ্যই তার কিছু ইমপ্রুভ, কিছু ক্ষমতা ক্যাটাগরি ফ্যাসিলিটি থাকার কনসিডার দরকার ছিল, যেহেতু গভর্নমেন্ট এগেনস্টে উনি একজন সেকেন্ড পজিশনের রাষ্ট্রপতি। অবশ্যই অনেক কিছু দরকার, কিন্তু আমাদের দেশের ওরকম ক্রাইসিসের প্রয়োজনে প্রধানমন্ত্রী সব কিছু অল্টারনেট করে, প্রাইম মিনিস্টার, কিন্তু প্রেসিডেন্টের কিছু ক্ষমতার প্রয়োজন ছিল আমি মনে করি। একটা লোক যদি 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকে তাহলে স্বৈরাচার হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি থাকে, 100 থাকে। তো হলো ক্ষমতার লোভ চলে আসে, তার হলো যে সেই অনেক কিছু করার সম্ভাবনা থাকে। 2 মেয়াদের বেশি আমরা ক্ষমতা চাই না সাধারণ জনগণ। এটা আশা করি এটা বাংলাদেশে এস্টাবলিশ হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী, এটা বয়স, সময়সীমা, এগুলো অনেক কিছুর ব্যাপার থাকে, মেধার ব্যাপার থাকে, যেগুলি কাজগুলো তাদের দিয়ে মানুষ ওই আস্থাবল রাখে না। আর ওই জন্য 2 বারে আপনার দেওয়াটা ভালো মনে করা। সংসদের মেয়াদ 5 বছরই, এটা তো আর বাড়ানো যাবে না, কারণ না হলে পাবলিক কি দিয়ে কি জানবে, চাবে। 1 বছর আরও নামানোর কথা না, 4 বছর করতে পারে বা 5 বছরে, এটাই ঠিক ছিল, এর উপরে বাড়ানো যাবে না।
আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। আপনারা জানেন যে গতকাল জামাতে ইসলামী তারা চেয়েছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং সংসদের মেয়াদ 5 বছরের বেশি হওয়া চলবে না। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ নিয়ে কী ভাবছেন। একটি নির্বাচিত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি জনবহুল এই বাংলাদেশে অনেক কাজ করার ক্ষেত্রে একটি সময় দরকার, যেটা যৌক্তিক সময় হলো 5 বছর। আর 2 টার্মের প্রধানমন্ত্রীর ভিতরে সীমাবদ্ধ এর জন্য যে দীর্ঘদিন যারা ক্ষমতায় থাকতে চায় প্রধানমন্ত্রী হয়তো বা দেখা গেল 3-4 টার্ম থাকে, সেক্ষেত্রে তাদের অনেকেই দেখা যায় যে দুর্নীতিতে জড়িয়ে পড়ে, বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। এই জন্য একটা বিষয় হলো যে তাদের সেই ক্ষেত্রে যে 2 টার্ম করে তারা প্রধানমন্ত্রী থাকবে, নতুন কেউ এসে আবার 2 টার্ম থাকলো, এইভাবে একটা নতুনত্বর একটা তৈরি হবে। বিভিন্ন উদাহরণ দেওয়ার সময় পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের কথা বলে থাকি, কিন্তু যখনই নিজেদের রাজনৈতিক স্বার্থের কথা আসে তখন তারা সেগুলো ভুলে গিয়ে নিজেদের মতো করে কথা বলেন। তবে আজকে সংসদের 5 বছর এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ব্যাপারটা উত্থাপন হয়েছে, আমি মনে করি যে বৃহত্তর দলগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে এই সমস্ত বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হলে দেশ উপকৃত হবে। দেশে এখন পর্যন্ত 5 বছরের সংসদ এবং 5 বছরের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত রয়েছে। এটা জনগণের কোনো অসুবিধা হয়েছে বলে মনে করি না। যারা চাচ্ছে যে 4 বছর করা হোক, আমি তাদের সাথে একমত নই। এই জন্য যে মেয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হলো সৎ নেতৃত্ব এবং জনগণের জন্যে দেশপ্রেমিক নেতা, যেটা আমাদের অভাব। দেশপ্রেমিক এবং সৎ নেতৃত্ব সেটা আমরা পাইনি, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। মেয়াদ কোনো সমস্যা নয়, আমার মতে 5 বছর যে রয়েছে এটা সঠিক রয়েছে। প্রধানমন্ত্রী 2 টার্মের পর থাকতে পারবে না। আমি মনে করি যে যদি সৎ হয় সে যদি জনগণের কাজ করে, তা 2 টার্ম করে 3 টার্মও থাকতে পারে তিনি। সংসদ 5 বছর এটা ঠিকই আছে, 5 বছর এটা নিয়ম করলে ভালো হয়, যে হয়তো এরপরে নতুন একটা আসলো তাই কীভাবে চালায়, এটা আমি একমত যে 5 বছর নিয়ে করা ভালো আর কি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, 5 বছরের সংসদের মেয়াদ চায় জামাত। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেটা করণীয়, 2 বছরের 2 টাইমের উপরে আসলে ক্ষমতা কারোই দেখা উচিত না। যদি থাকে তাহলে সে ওই ক্ষেত্রে সুযোগ পায়, দেশের মধ্যে মনে করেন একত্ববাদে করার চেষ্টা করে। 5 বছরের প্রধানমন্ত্রী সংসদের মেয়াদ এটা কম বেশি এটা হইতে পারে, তবে আমার এর থেকে বেশি না, 5 বছর হওয়ার দরকার। যে একটা মেয়াদের জন্য 5 বছরে একটা লোক সব কাজগুলো অন্তত গোছায় শেষ করে যেতে পারে। সরকার 2 মেয়াদের বেশি থাকলে যে সমস্যাটি হয় সেটি হলো যে স্বৈরাচার মনোভাব চলে আসে। তো সেই জায়গায় এক সরকার 2 মেয়াদের বেশি অ্যাট এ টাইম না থাকাটাই শ্রেয়। যে আসলে যে কোনো সরকার ক্ষমতা আসার পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, একটা প্রকল্প 2 থেকে 3 বছরের সময় লেগে যেতে পারে। সে অনুযায়ী এই পার্লামেন্টের মেয়াদ 5 বছর হলেই ভালো। দর্শক, সাধারণ মানুষ বলছেন 2বারের বেশি প্রধানমন্ত্রী নয় যে প্রস্তাবনা জামাতে ইসলামী করেছে এবং ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনাটি এসেছে সেটি আসলেই সমর্থনযোগ্য। তারা চান এমনভাবে সংসদের মেয়াদগুলো করা উচিত এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা এমনভাবে করা উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এক ক্ষমতা বা স্বৈরাচার হয়ে না উঠতে পারে, এবং সেই সঙ্গে সংসদের মেয়াদ 5 বছরই থাকা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। তবে অনেকে ভাবছেন সরকার চাইলে মেয়াদটি আরও কমাতে পারে। আমাদের কথা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।